আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরেকটা রেসিপি নিয়ে আর কিছু টিপস নিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই দেখো, এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ আর বাদাম নিয়ে নিয়েছি বাদাম। এটা বাদাম আমি 1 কাপ আন্দাজ বাদাম নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশি কমও নিতে পারো, করতে পারো বেশি কম। এটা বাইরে আমরা খাই, বা বাদামের পাপড়ি বানায়, বা বাদামের যে কোনো কিছু বাদাম যারা বিক্রি করে তারা খায়। অনেক শখ করে আমরা বাইরে থেকে এটা কিনে খাই। এটা চাইলে আমরা ঘরেও তৈরি করতে পারি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ এই বাদামগুলো কাঁচা, আমার এই বাদামগুলো ভাজতে হবে আর হালকা জালে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা চাইলে কিন্তু এই বাদামের রেসিপিও বানিয়ে ঘরে ব্যবসা করতে পারি, কারণ এগুলো কিন্তু বাইরে বাচ্চারা অনেক খায় শখ করে। যদি আমরা চাই তাহলে এটার বিজনেস করা যায়, চাইলে অনেক কিছুই করা যায়। এইখানে যে বাদামগুলো আমি সব ভেজে নিচ্ছি, দেখো অল্প আছে, বাদামগুলো ভেজে নেবে। ব্যবসা কোনোটাই ছোট না, ছোট ব্যবসা কোনোদিনও ছোট বড় দেখবে না, ছোট চোখে দেখবে না। আমার শুধু হলো ইনকাম, যেখান থেকে আমার ইনকাম আসবে সেটা হলো আমার আয়ের রাস্তা আসবে। আমরা কোনো সময় ব্যবসাকে ছোট বড় চোখে দেখব না। আমরা সবাই, যে বাদাম বিক্রি করে সে একজন ব্যবসায়ী, যে বাজারে মাছ বিক্রি করে সে একজন ব্যবসায়ী, যে সবজি বিক্রি করে সে একজন ব্যবসায়ী, যে বড় দোকানদার সে একজন ব্যবসায়ী, যে মার্কেটে ব্যবসা করে সে একজন ব্যবসায়ী সবাই। আর আমরা ঘরে মেয়েরাও চাইলে এই বিজনেসটা চালু করতে পারি। এটা তো আমি অল্প করে দেখালাম তোমাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য এই বাদামের পাপড়িটা শেয়ার করলাম, আর তোমাদের সাথে বলার জন্য যে ব্যবসা কোনো ছোট বড় নয়, সবাই ব্যবসায়ী। কের ব্যবসা হয়তো ছোট, কারো ব্যবসা হয়তো বড়, এটুকুই। কাউকে কোনো দিনও ছোট চোখে দেখবো না। আমাদের এটা হলো সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের সবারই উচিত যে কোনো ব্যবসা হালাল উপার্জন। আমাদের আমি ধর্মের ব্যাপারে হালাল হারাম কিছু বলতে চাই না, ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। যাই হোক, আমি আর ধর্মের বিষয়ে কিছু বলতে চাই না। যারা হালাল হারাম খাও, সেটাই, এটা হলো কষ্ট করে ইনকাম করলে সেটা হালাল হয়। আর হারাম কোনটা, যেটা ফ্রিভাবে পাও সেটাই হলো হারাম। তাই এটুকুই বোঝাতে চেষ্টা করেছিলাম। আর আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এখানেই দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। আমি বাদামটা হাত দিয়ে তুলছি, জানো না, এই বাদামগুলো যখন আমি বিচি বের করেছি তখন আমার হাতটা পুড়ে গেছে, আঙ্গুলটা একদম ঠোসা হয়ে গেছে, একদম গরম ছিল, বুঝছো, আমার অনেক কষ্ট হইতেছিল, কিন্তু তা একদম লাল হয়ে গেছে, আঙ্গুল ঠোসাই পড়ে গেছে যখন আমি বাদামগুলো করতেছিলাম, এইভাবে ডলতেছিলাম। একটু ঠান্ডা করে নিবে, আমার মতন এরকম বোকামি করবে না তোমরা অবশ্যই ঠান্ডা করবে। ঠান্ডা করে তারপর এই বাদামগুলো ভালো করে ছিলে নিবে, কারণ না হয় ছিলতে পারবে না, অনেক সমস্যা হয়ে যাবে আর হাত পুড়ে যাবে। সবচেয়ে বড় কথা, হাতটা পুড়ে যাবে। আমার মতন করো না কেউ। আমার হাতটা জ্বলতেছিল যখন আমি প্রথম না বুঝতে পারিনি যে আমার হাতটা পুড়ে গেছে, পরে বুঝতে পেরেছি যে আমার হাতটা পুড়েছে। এখন এই বাদামগুলো যে ভালোভাবে, এখন একটু ঠান্ডা হয়েছে, এখন যাতে এইভাবে করলেই বাদামের ছিলকাগুলো উঠে যাবে। এই বাদামগুলো ঝেড়ে ফেলে দিবে, বাদামের উপরে যে সিল্কার ময়লাটা আছে সেটা ফেলে দিবে। ফু দিলে উপরে যায়, একটু ঝেড়ে নিলে ভালো হয়, একদম সাদা হয়ে বের হয়। দেখো আঙ্গুলটা দেখাচ্ছি, যে আমার আঙ্গুলটাই পুড়ে গেছিলো। আর কি করার, রান্না বাড়া করতে গেলে তো এরকম হয়, স্বাভাবিক সবাই হয়ে থাকে, হাত পুড়ে যায়। আমার তো এই বেশিরভাগই হাত পা পুড়ে ফেলে, আমার কিছুদিন পর পর এরকম হয়। দেখো একদম ফ্রেশ বাদামটা আমার কমপ্লিট হয়ে গেল বাদাম। এখন আমি চিনি শিরা করে নেব। আমি এখানে একটা ভুল করেছি, তোমরা এখানে চিনির সাথে একটু পানি দিবে, অল্প পরিমাণে, চামচ দিয়ে, যে ছোটো চামচে 2 চামচ আন্দাজ পানি দিয়ে দিবে, তাহলে তোমাদের ভালো হবে। আমি সেটা দিইনি, তাহলে সুবিধা হবে। আমার পাপড়িটা হয়েছে সুন্দর মতনই, কিন্তু পানিটা দিলে আরেকটু ভালো হতো, এই জন্য তোমাদের বলে দিলাম এই টিপসটা যে এভাবে করবে। চিনিটা আস্তে আস্তে গলে, পানিটা দিলে কি হয়, গলতে সুবিধা হয়, সাহায্য হয়, সুবিধা হয়।
এটার জন্য আমার গলতে একটু সময় লেগেছে। একটু পানি দিয়ে দিলে তোমার চিনিটা গলতে বেশি সময় লাগবে না, জলদি গলে যাবে। তো আমি চিনিটা লাড়তেছি, আর লাড়ার উপরে রাখতে হবে, না হয় দলা পেকে যাবে চিনিটা। আমরা চাইলে বিজনেস এভাবেই শুরু করতে পারি। এই যে আমি যেভাবে বললাম তোমাদের, ঠিক ওইভাবেই। গরমের তাপে ক্যামেরাটা আমার ঘোলা হয়ে যাচ্ছিল, এটার জন্য একটু ঘোলা ঘোলা হয়ে যায়। তোমরা ম্যানেজ করে নিয়ে, তোমরা কিছু মনে করো না। আস্তে আস্তে এখন গলতেছে আমার চিনিটা। তোমরা চাইলে ঝটপট করে নিতে পারো বাদামের পাপড়ি। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার ছোটোবেলায় অনেক শখ করে আমি খেতাম বাদাম, এই পাপড়ি, বাদামের পাপড়ি। আমাদের বাড়ির সামনে একটা ইয়ালা আসতো, বাদামালা আসতো, সে আইসা ডাকতো বাদাম বাদাম, পরে আমি কিনে খেতাম। সেটাই আমার মনে পড়ে গেলো যখন আমি বাদামের পাপড়িটা বানালাম। আমার মনে পড়লো সেই দিনের কথা, ছোটোবেলার কথা, ছোটোবেলার মনে পড়ে গেলো সেই কথাগুলো। অনেক ভালো লাগে বাদামের পাপড়ি খেতে। আমি বানিয়েছিলাম, সবাই খেলাম, ভালোই লাগছে বাদামটা। একটা ভুল করেছি বাদামের পাপড়ি বানাতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, লাস্টে ক্লিপে বলবো যে কি ভুলটা করেছি। ভুলটা প্রায় হয়ে আসছে আমার। বাদাম দেখো, নাড়ার উপরে রাখতে হয় প্রচুর পরিমাণে, আর গরম তাপ লাগতেছে হাতের ভিতরে। দেখো একদম হয়ে গেছে। এখন আমি বাদামগুলো দিয়ে দিব। যে বাদামগুলো আমি কিন্তু রাখি না, সাথে সাথে চুলাটা নিভিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ রাখলে তো পুড়ে যাবে, আরও শক্ত হয়ে যাবে। এই কারণে এখন দেখো হয়ে গেল আমার বাদামের পাপড়ি বানাতে। কিন্তু সময় লাগে না বেশি, 5 মিনিটের ভিতরে বাদামের পাপড়ি হয়ে যাবে। দেখো এখন সেট করার জন্য আমার একটা প্লেট রেডি করতে হবে। আমি বুঝতে পারিনি, আমার না মনেও ছিল না, আমি ভুলে গেছি। অনেক দিন পরে বাদামের পাপড়ি বানিয়েছি, তো খেয়াল ছিল না। স্টিলের একটা পেলা নিবে, প্লেট বা কোনো পলিথিনের ভিতরে তোমরা সেট করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি এইটার ভিতরে করেছি, আমার একটু সমস্যা হয়েছে তোলার সময়, আমার সমস্যাটা হয়ে গেছে। আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরও আমার একটু সমস্যা হয়ে গেছে। আর তোমরা আমার মতন এরকম ভুল করবে না। পাপড়ি যখন বানাবে তোমরা স্টিলের একটা প্লেট নিবে, তেল মেখে, আর না হয় একটা পলিথিন মেখে নিবে, যে পাপড়িটা উঠাতে সুবিধা হবে তোমার। আমি উঠাতে পেরেছি, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। এই দেখো চিনির শিরাগুলো শক্ত হয়ে যাচ্ছে, জমে জমে যাচ্ছে। এটা যত জলদি পারবে গরম গরম সেট করে নিতে, গরম গরম সেট করে নিবে। আমি অনেক দিন পরে করেছি তো, আর শরীরটা তেমন ভালো না, খেয়ালটা ছুটে গিয়েছিল যে করে নিব, একটা স্টিলের প্লেটে নিয়ে নেব, কিন্তু মনে ছিল না। তোমরা আমার মতন ভুল করবে না। না হয় একটা পলিথিন দিয়ে, পলিথিনের ভিতরে তেল মাখিয়ে তার উপরে করে নিবে, তাহলে দেখবে একদম সুন্দরভাবে উঠে যাবে ঠান্ডা হওয়ার জন্য। এটা এভাবে আমি সুন্দর করে সেট করে ভালোভাবে, মনে করো যদি চাও পারো, তাহলে তোমরা বেলুন দিয়েও এই চ্যাপটা করে দিতে পারবে, একদম পারফেক্টভাবে বসে যাবে। আমার মতন এইরকম প্লেটে বসাতে যাবে না, তাহলে ঝামেলায় পড়ে যাবে। মাটির প্লেটে, স্টিলের প্লেট হলেও হয়ে যেত, কিন্তু মাটির প্লেটে বসানে আমার একটু সমস্যা হয়ে গেছে। আর একটু হালকা যখন ঠান্ডা থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকতে এইভাবে কেটে নিবে, তাহলে আমি যেভাবে করলাম ওইভাবেই করবে। শুধু প্লেটে নিবে না, স্টিলের প্লেটে নিবে, আর না হয় পলিথিনে নিয়ে নিবে, এভাবে কেটে নিবে। গরম, হালকা গরম থাকতে থাকতেই, না হয় কাটতে পারবে না। এভাবে কেটে নিলে সুবিধা হবে উঠাতে। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের বলে দিলাম এইভাবে করবে, যে আমি করতেছিলাম। তারপর আমি একটু হাত দিয়েও করে দিয়েছি, যাতে বাদামটা গরম লাগতেছিল হাতের ভিতরে। তারপর আমি হাত দিয়ে করে দিয়েছি একটু চেপে চেপে। তোমরা চাইলে এটা বেলুনের সাহায্য করে নিতে পারো। এই দেখো হয়ে গেছে আমার, কিন্তু আমি পুরাই উঠাইছি। দেখো হয়ে গেল আমার বাদামের পাপড়ি। দেখো খুব সুন্দর হয়েছিল, কিন্তু শুধু একটু ভেঙে ভেঙে গেছে, জাস্ট এটুকুই। আমার একটু ভুলের কারণে সেটাতে তোমাদের কাছে বললাম। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।